দীর্ঘ রাজনৈতিক জীবনে এই মঞ্চে যারা বসে আছে, সামনে যারা বসে আছে, তারাও সকলেই নির্যাতন নিপীড়ন মজলুম ছিল। আমরাও মজলুম ছিলাম। রাজনীতি করতে গিয়ে শতাধিক মামলার আসামি, মিথ্যা মামলার আসামি হতে হয়েছিল। 7 বার কারাগারে গিয়েছি, 8 বছর সাজা হয়েছিল। 86 দিন ডিবির রিমান্ডে ছিলাম। আমাকে হত্যা করার জন্য 2 বার চেষ্টা করা হয়েছিল। 4টি গুলি আমার দেহে বিদ্ধ হয়েছিল। তারপরও বেঁচে আছি আপনাদের দোয়া এবং ভালোবাসায়। আজকের এই বক্তব্যের শুরুতেই আমি আমার দলের প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, আমার নেত্রী, আপসীন নেত্রী, বাংলাদেশের গণতন্ত্র পুনরুদ্ধারের নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনা করছি। সাথে সাথে এই পতাকায় মানচিত্রের জন্য যারা জীবন দিয়েছেন সেই লাখো শহীদ, আমাদের যে সকল যোদ্ধারা, আমাদের সহযোদ্ধারা জীবন দিয়েছে, সেই সকল সহযোদ্ধা এবং জুলাই আগস্ট গণ অভ্যুত্থানে যারা জীবন দিয়েছে, আত্মাহুতি দিয়েছে জুলাই আগস্টে, সেই সকল সহযোদ্ধা এবং সর্বশেষ শহীদ শরীফ ওসমান হাদি, যিনি এই বাংলাদেশের এই ভোটকে বাস্তবায়ন করার জন্য জীবন দিয়েছেন। শহীদ শরীফ ওসমানকে যারা হত্যা করেছে তাদের হত্যাকারীদের বিচার চাই এবং শহীদ ওসমান হাদিসহ সকলের আত্মার মাগফিরাত কামনা করছি এবং আপনাদের কাছে তাদের জন্য দোয়া প্রার্থনা করছি। প্রিয় সহযোদ্ধারা, প্রিয় উপস্থিতি, আমি দীর্ঘ 38 বছর যাবৎ এই এলাকার রাজনীতির সাথে সম্পৃক্ত। দীর্ঘ 53 বছর এই এলাকার সাথে বেড়ে উঠেছি, অলিতে গলিতে ঘুরে ফিরে রাজনীতি করে আপনাদের ভালোবাসায় এবং স্নেহে। আমার দল বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান যুদ্ধ করে যেমনিভাবে আমাদেরকে পতাকা দিয়েছেন, মানচিত্র দিয়েছেন, তাবেদার মুক্ত করতে চেয়েছিলেন বাংলাদেশকে, তাকে শহীদ করা হয়েছে, তেমনিভাবে আমার নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া বাংলাদেশের মানুষের গণতন্ত্রের জন্য, বাংলাদেশের মানুষকে ভোটাধিকার বাস্তবায়ন করার জন্য তিনি তার স্বামীকে হারিয়েছেন, তার সন্তান হারিয়েছেন, তার গৃহ হারিয়েছেন। মিথ্যা মামলায় জর্জরিত হয়ে তিনি তার জেলে গিয়েছেন, বিনা চিকিৎসায় নিজের একটি সময় নিজের জীবনকে বিপন্ন করেছেন। আজকে বিএনপির বর্তমান চেয়ারম্যান জনাব তারেক রহমান তার যোগ্য মাতা, যোগ্য পিতার যোগ্য উত্তরসূরি হিসাবে 31 দফার ভিত্তিতে আগামীর বাংলাদেশকে গড়তে চাই। আমরা 31 দফা এই এলাকায় বাস্তবায়ন করতে চাই। আমরা যারা ঢাকা নয় বসবাস করি, আমরা নাগরিক সুবিধা বঞ্চিত একটা এলাকা। আমাদের পানি থাকে না, গ্যাস থাকে না, আমাদের জলবদ্ধতার সমস্যা রয়েছে। আমাদের এলাকায় ভালো স্কুল নাই, ভালো কলেজ নাই, আমাদের এলাকায় একটি মাত্র হাসপাতাল, তাও সেই হাসপাতালে আমরা সকল রোগীদের চিকিৎসা দেওয়া সম্ভব হয় না। আমাদের রাস্তাঘাটের উন্নয়ন প্রয়োজন। আমাদের যারা আমাদের ভবিষ্যৎ প্রজন্ম রয়েছে তাদের জন্য মাঠ প্রয়োজন। আমাদের খেলার মাঠ নাই, আমাদের কবরস্থান নাই, ভালো বড় কবরস্থান নাই, এই পানির পাম্প নাই, আমাদের নাই এলাকা। আমরা আমাদের নাগরিক সুবিধা থেকে বঞ্চিত। আমরা এভাবে ঢাকা নয় চলতে পারে না। আমরা ঢাকা নয় আমরা এইভাবে মানতে পারি না। আমরা ঢাকা নয়কে আমাদের তারেক রহমানের নেতৃত্বে আমরা ঢাকা নয়কে গড়ে তুলতে চাই। আমরা এই ঢাকা নয়ে আজকে গ্যাসের সমস্যা, মা বোনরা রাত্রে উঠে রান্না করেন, দিনে কোনো কাজ করতে পারেন না। আমাদের এই মা বোনদের কষ্ট আমাদের সহ্য হয় না। আমরা আগামী দিনে আমার দলের কাছে আপনাদের ভোটে, আপনাদের ব্যালটের মাধ্যমে যদি আমাদের দল ক্ষমতায় আসে, আমরা আমাদের দলের কাছে বলবো আমাদের এই সমস্যার সমাধান করার জন্য। আজকে অনেকেই বলে যে ভোটের সময় যারা আসে তাদেরকে আপনারা ভোট দেন না। আমরা বলতে চাই এই কথা আমরাও মানি। ভোটের সময় যারা আসবে, আপনারা যারা বলতে চান তারা ভোট দেন না। বিগত 38 বছর যাবৎ রাজনীতি করছি। এই রাজনৈতিক পরীক্ষায়
আমি যদি ভালোর সাথে থাকি, আমার দল যদি বিগত দিনে আন্দোলন সংগ্রামে এই দেশের মানুষের পাশে থাকে, আমার নেত্রী যদি পাশে থাকে, তাহলে আমাদেরকে ভোট দিবেন, তা না হলে আমাদেরকে ভোট দেওয়া দরকার নাই। আমরা আগামী দিনে এই ঢাকা নয়কে গড়তে চাই। আপনারা সকলেই প্রস্তুত আছেন আগামী দিনে ঢাকা নয়কে গড়ে তোলার জন্য? আপনারা আগামী দিনে আমরা আমাদের 31 দফার বাস্তবায়নের মাধ্যমে এই এলাকার উন্নয়ন করতে চাই। সকলেই সেই প্রস্তুতি নেওয়ার জন্য আহ্বান জানাচ্ছি। আমরা বলতে চাই, আজকে এই এলাকাকে নতুনভাবে গড়ে তুলে আমরা আগামী দিনে এই এলাকার মানুষের চাহিদাগুলি বাস্তবায়ন করব। আর সে কারণেই বলছি, আমরা চাই, আমরা ঢাকা নয়, আমরা বলতে চাই, যার এই এলাকার এত হাজার হাজার মা বোনরা রয়েছেন, এত হাজার হাজার আমাদের সমর্থক রয়েছে, আমাদের এলাকার সবাইকে নিয়ে আমরা আগামী দিনে এই ঢাকা নয়কে গড়ে তুলব। সর্বশেষ একটি কথা বলতে চাই, আমরা অনেক নির্যাতন নিপীড়নের মধ্যে ছিলাম। আগামী দিনে আমরা এই এলাকায় কোনো প্রতিহিংসার রাজনীতি করব না। এই এলাকাকে চাঁদাবাজ মুক্ত করব, সন্ত্রাস মুক্ত করব, তাবেদার মুক্ত করব এবং যারা মাদক মুক্ত করব। আমার দলের কোনো নেতা কর্মী এই অপকর্মের সাথে যারা যুক্ত হবে, তাদেরকে আমরা দল করতে দিব না। শুধু দল করতে দিব না, তাদেরকে আমরা আইনের কাছে হস্তান্তর করব। আমরা এই এলাকার মানুষের নিরাপত্তা নিশ্চিত করব। আমরা ইনশাল্লাহ আগামী দিনে এই এলাকাকে একটি মানবিক, একটি নিরাপদ, একটি সম্প্রীতির, একটি গণতান্ত্রিক বাংলাদেশ গড়ে তুলব এবং এই এলাকায় আমরা সকলে মিলে ঐক্যবদ্ধভাবে আমরা এই এলাকা উন্নয়ন করে এই এলাকাকে আমরা গড়ে তুলব। সেই প্রত্যাশা জানিয়েই আগামী দিনে আমরা যে স্লোগানে বিশ্বাস করি, আমার আগে আমরা, আমাদের আগে দেশ, ক্ষমতার আগে জনতা, সবার আগে